আজকের ব্লগটা আমি আমার সকল ভালোবাসার মানুষগুলোকে শুভ নববর্ষ বলে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালোবাসি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এই যে নববর্ষের দিনটা তোমরা খুব ভালোভাবে আনন্দ করে কাটাও, আর সারাটা বছর খুব ভালো তোমরা কাটিয়ে করি যেন সারাটা বছর তোমাদের সবার খুব ভালো যায়, তার সঙ্গে সঙ্গে আমারও যেন খুব ভালো যায়। তো সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালে রান্না বান্না হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তারপরে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো দিয়ে দিলাম ছাদে। আর আমি এখন সকালবেলা গাছে জল দিই না, কারণ আমার না রান্নার কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায় আর অনেকটা রোদও উঠে যায়। তো সেই জন্য টবের গাছে আমি জল দিই না, কারণ টবটা না গরম হয়ে থাকা মাটিগুলো, আর তাতে জল দিলে গাছটা নষ্ট হয়ে যায়। তো এখন করে আমি যে থেকে গরম পড়েছে বিকাল হলেই গাছে জল দিই। তো যাই হোক গে, জামা কাপড়গুলো গুছিয়ে চলে এলাম একদম ঘরে। আর ওদিকেও কিন্তু তোমাদের দাদা ভাইও অফিসে চলে গেছে। আর এখন তোমরা সবাই বলবে যে আজকে তো পয়লা বৈশাখ, তো দাদা ভাইয়ের ছুটি নেই। না গো, আজকে তোমাদের দাদা ভাই ছুটি নেই। তো ছুটি ছিল, বাট ও ছুটিটা নেয়নি, অন্য দিনে ছুটিটা নিয়েছে। তো সেদিনকে তোমাদেরকে বলবো কোন দিনে ছুটি নিয়েছে বা কেন ছুটি নিয়েছে। তো যাই হোক গে, এখন ঘরটাকে সুন্দর করে চলো গুছিয়ে। আর সকাল থেকেই এতটাই কাজের চাপ থাকে যে খাওয়ার সময় পাই না। তো সেই জন্য খাবারটা আমি ওপরেই নিয়ে চলে এসেছি। ভাবলাম চলো আগে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে খাবো। আর আমার একটা এমন অভ্যাস, জানি না আমার মতো কার কার এরকম অভ্যাস। আমি কি বলতো, প্রত্যেকটা ঘরের কাজ করে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরেই আমি কিন্তু খেতে ভালোবাসি। এই যে ঘর এলোমেলো হয়ে থাকবে, কাজ পড়ে থাকবে, আর সকালে টিফিনটা আমি করে নেব, আমার না বাবু হয় না। তো সেই জন্য না প্রত্যেক দিন আমার সকালে টিফিন করতে অনেকটাই দেরি হয়ে যায়। আজকেও কিন্তু তার থেকেও বেশি দেরি হয়ে গেছে। কারণ কি বলতো, আজকে পয়লা বৈশাখ, আর ঘরটাকে সুন্দর করে না গোছালে একটু মানায় না, তাই না বলো? অন্য দিনে যা হোক করে গুছিয়ে নিলাম তাও ঠিক আছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ আর এদেরও তো ইচ্ছা করে একটু সুন্দর করে সাজুগুজু করতে। তো সেই জন্য ঘরটাকেও সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। তারপরে ভাবলাম একটু রেস্ট নিয়ে ভালোভাবে শান্তিতে খাবো। তো আজকে তোমাদের দাদাভাইকে সেরকম কিছু টিফিন করে দিইনি। আজকে কিছু স্পেশাল রান্নার আয়োজন করা হবে ভাবা হয়েছে, জানি না কতটুকু কি করতে পারবো, বাট বলে গেছে কর্তা মশাই আজকে কি কি রান্না করতে হবে। তো সেই জন্য ওকে সেই রকম কিছু রান্না করে দিইনি, সকালে ওকে একটু চাউমিন করে দিয়েছিলাম। তো ব্যাস, সেই চাউমিনটাও নিয়ে গেছে, এখন আমি রান্না করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ব্লগটা দেখবে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, অনেক আনন্দ হবে আজকে ব্লগটা দেখে। কারণ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন থেকে আশা করছি তোমরা রোজ আমার কাছে নতুন নতুন ব্লগ ভিডিও পাবে। আমার ভিডিও দেখে তোমরা অনেকটা ভালো আনন্দ পাবে। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর অনেকটা জামা কাপড় কেচেও ছিলাম ছাদে, সেগুলো মেলেছি, তো তোমরা দেখলেই। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি আমার ব্যাগের কালেকশন দেখতে চাও? আমি না প্রচুর ব্যাগ কিনে ফেলেছি, জানো তো। আর আমার না ব্যাগ কিনতে প্রচুর ভালো লাগে। আমি যখনই মার্কেটে যাই, কিছু কিনি বা না কিনি, আমার কিন্তু একটা ব্যাগ কিনতেই হয়। তো তার জন্য দাদাভাইয়ের কাছে অনেক কথা শুনি যে তোমার এত ব্যাগ আছে, তাও কেন তুমি ব্যাগ কেনো। আমার না বলতে পারো ব্যাগের প্রতি না একটা অন্যরকম টান থাকে, জানি না কেন এরকম হয়। তো তোমরাও কি এরকম আমার মতো পাগল যে মার্কেটে গেলেই ব্যাগ কেনো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি খেতে বসবো। এই যে কতটা বেলা হয়ে গেল, এখন 10:30 বেজে গেছে, আর আমি এখন সকালে টিফিন করছি। ওই যে বলেছিলাম সকালে তোমাদের দাদাভাইকে আমি চাউমিন করে দিয়েছিলাম, তো তার থেকে কিছুটা চাউমিন রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে সকালে আমি টিফিন করছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, এখন কিন্তু টিফিন করে নিয়ে আমাকে আবার রান্নাঘরে ছুটতে হবে। আর সত্যি বলতে আজকে ভীষণ গরম পড়েছে, জানো তো। ভাবছি সারাটা দিন আমি কিভাবে থাকবো বা কিভাবে রান্নাঘরে এতটা সময় কাটাবো। যেহেতু আজকে কিছু স্পেশাল রান্না আছে, তো অনেকটা সময় লেগে যাবে রান্নাঘরে। তো চলো, এই যে দেখো খেয়ে দিয়ে চলে এসেছি না বলতে বলতে রান্নাঘরে। সত্যি মেয়েদের কিন্তু সারাদিনে হাফের বেশি রান্নাঘরেই সময় কেটে যায়, তাই না বলো? সকালের রান্না, বিকালের রান্না,
সন্ধ্যের টিফিন এগুলো করতে করতে অর্ধেক সময় রান্নাঘরেই কেটে যায়। আর যেহেতু আমাদের দুবেলা রান্না হয় সেই জন্য না আরেকটু বেশিই আমাদের চাপ হয়ে যায়। তো যাই হোক গে চলো, এখানে দেখো চিলি চিকেনের মাংসটা সুন্দর করে ছোট ছোট করে দাদাভাই কিন্তু বাজার থেকে কিনে এনেছিল। আর এখানে মাংসটাকে সুন্দর করে আমি ধুয়েও রেখে দিয়েছিলাম। তো এখন রান্নাঘরে এসে এটাকে ম্যারিনেট করব। তো তার জন্য কি কি লাগছে দেখো, আদা রসুন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, ঝালের গুঁড়ো দিয়েছি, জিরে মরিচ দিয়েছি, আর হলুদটা না দেবো না। আর হ্যাঁ, দুটো ডিমও দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা তো দিতেই হবে, নয়তো আমার চিলি চিকেনটা কিভাবে হবে। আর একটু ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দিলে কি হয় বলো তো, মাংসটা না খুব সুন্দর ম্যারিনেট হওয়ার সময় সাথে অনেকটা নরম হয়ে যায় আর খুব ভালো টেস্ট হয়। তো এখন এটাকে আমি ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দেবো। তারপরে আমি সবজিগুলো একে একে সুন্দরভাবে কেটে নেব। তো তারপরে দেখলাম আদা রসুন কিছুটা কম হবে, তো আবারও এই যে আদা রসুন কিছুটা কেটে নিয়ে এখন এটাকে পেস্ট করে নেব। তো আদা রসুনের সঙ্গে সঙ্গে কিছু সবজিও কাটবো, যেমন পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো চিলি চিকেনে কিন্তু ক্যাপসিকাম না দিলে চিলি চিকেন বলে চিলি চিকেন মনেই হয় না। চিলি মানেই তো ক্যাপসিকাম, তাই না? তো এখন ক্যাপসিকামগুলো চলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিই। আর সত্যি তোমাদের ভালোবাসায় না আমি ভিডিও করার অনেক উৎসাহ পাই। অনেক মানুষ আমাকে কিন্তু অনেকটা আঘাত দিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু তোমাদের জন্য তাদের কিন্তু সবকিছুই ব্যর্থ হয়ে যাচ্ছে, জানো তো? তারা আমাকে এত দুর্বল করার চেষ্টা করছে, তাও কিন্তু আমি একটুও ভাঙছি না আর একটুও দুর্বল হচ্ছি না। হয়তো মনে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিন্তু প্রচুর স্ট্রং আছি। আর এটা কেন সম্ভব বলো তো? শুধু তোমাদের জন্য। তোমরাই সুন্দরভাবে আমার পাশে আছো বলেই তো আমি এত স্ট্রং ভাবে এখনো পর্যন্ত জীবনের সঙ্গে সুন্দর করে লড়ে যাচ্ছি। এখানে সুন্দর করে সবজিগুলো কাটে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চালটা অনেক আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো দেখো, চালটা যতক্ষণ ভেজাবে তোমার কিন্তু ভাতটা ততটা বড় হবে আর ভাঙবে না ভাতটা করতে। আর আজকে আমি ভাতটা কি করবো বলো তো? আজকে খোসকা পোলাও করব। তো খোসকা পোলাও রেসিপিটা দেখতে হলে কিন্তু ভিডিওটা কাউকে স্কিপ করলে হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে। তো আমি খোসকা পোলাওটা কিভাবে করছি, কোন প্রসেসে করছি, সবটা দেখতে হলে তোমাদের আবার বলছি, ভিডিওটা স্কিপ করবে না। আর আমার এই খোসকা পোলাওয়ের রেসিপিটা তোমরা বাড়িতে একবার করে দেখো। আশা করছি বাড়ির ছোট বড় সবাই খেয়ে প্রচুর নাম করবে। তো এই প্রথমবার আমি কিন্তু খোসকা পোলাওটা করছি বাড়িতে। এর আগে আমি কোনো দিনই ট্রাই করিনি, বড়দের করতে দেখেছিলাম কিন্তু সাহস পাইনি কোনোদিন করার। তো দাদাভাই বলল যে ঠিক আছে, তাহলে আজকে খোসকা পোলাও আর একটু চিলি চিকেন করো। তো সেই জন্যই আজকে চিলি চিকেন হবে আর খোসকা পোলাও হবে। তো তোমাদের বাড়িতে কার কি মেনু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। আর এখানে দেখো, আমি চিলি চিকেনের মাংসটা কিন্তু লাল লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি। আর আমার না চিলি চিকেনে না একটু ঝোল ঝোল মতো হয়ে গেছিলো, যেহেতু ডিম দিয়েছিলাম তো সেই জন্য ম্যারিনেট করার সময় না অনেকটা জল বেরিয়ে গেছে। আর দেখো একটু ঝোল ঝোল হয়েছে। ঠিক আছে, নো প্রবলেম। কি আর করা যাবে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তো তারপরে দেখো সুন্দর করে চিলি চিকেনের মাংসটা ভেজে নিয়েছি। আর ওর থেকে না কিছুটা মাংস আমি তুলে নেব, যেহেতু সন্ধেবেলা তোমাদের দাদাভাইকে কিছু টিফিন করে দিতে হবে। তো ভাবছি ওর থেকে মাংস কিছু তুলে রেখে দেব, সন্ধেবেলায় ও আসলে আর একটু ভেজে ওকে সস দিয়ে দেবো। ও না সত্যি বাচ্চাদের মতো গো, একটু না ভালো মন্দ খেতে খুব পছন্দ করে। তো সেই জন্যই ওর জন্য একটু মাংস আলাদা তুলে রাখবো। আর অনেকটাই মাংস নিয়ে এসেছিল। আর এখানে দেখো আমি কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে জলটা ভালোভাবে ফুটে যেতে আমি কিন্তু এলাচ, তেজপাতা, পরিমাণ মতো নুন, আর লং, দালচিনি এগুলো দিয়ে জলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। তো জলটা সুন্দরভাবে ফুটে যেতে আমি কিন্তু ভিজিয়ে রাখা চালটা সুন্দরভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তো কেন বলো তো নেড়ে চেড়ে নিলাম? গায়ে না অনেক সময় মানে চাল লেগে থাকে, তো সেই জন্য না অনেক চাল শক্ত হয়ে থাকে, তো সেই জন্য। আর এখানে কিন্তু আমি টাইমটা একদমই নষ্ট করছি না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমি ছোট গ্যাসটাতে ভাতটা বসিয়ে দিয়ে আমি আরেকটা কিন্তু গ্যাস জ্বালিয়ে দিয়ে এখানে দেখো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা গরম হয়ে গেলে এখন কি দেবো বলো তো? এই যে কাজু বাদাম আর কিশমিশটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো বেশি ভাজলে কিন্তু একটু তিতকুটে তিতকুটে হয়ে যায়, তাই না বলো? তো সেই জন্য বেশি ভাজবো না, জাস্ট ব্রাউন কালার মতো হয়ে গেলে কিন্তু এটাকে আমি তুলে নেব।
তো চলো, এখন আমি কিন্তু প্রথমে বাদামটাকে দিয়েছিলাম, তো বাদামটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই ঘিয়ের মধ্যে কিন্তু আমি কিশমিশটাও দিয়ে দিয়েছি। তো কিশমিশটাও ভাজাভাজি হয়ে যেতে আবার তো ওইটাকে তুলে নিলাম। তো কিছু আবার পেঁয়াজ দিয়ে দেবো বেরেস্তার জন্য, যেহেতু ভাতের ওপরে একটু বেরেস্তা দিলে ভাতটা একটু সেন্ট সেন্ট হয়। তো সেই জন্য পেঁয়াজটাকেও আমি এখন ভেজে নিচ্ছি। তো চলো, ওদিকে ভাতও হচ্ছে আর এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হচ্ছে। আর এখানে পেঁয়াজটাও দেখো গল্প করতে করতে ভেজে নিয়েছি। আর আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম ভাবে আমি করার চেষ্টা করছি। তো জানি না কতটুকু তোমাদেরকে বোঝাতে পারবো বা দেখাতে পারবো। তো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। আশা করছি আজকে এই রান্নার রেসিপিটা তোমাদের অনেক কারোর ভালো লাগবে। আর যেহেতু পোলাওটা একদমই নতুন টাইপের করছি, তো সেই জন্য আরেকটু টেনশনেও আছি যে কিভাবে কি করব না করব। তো চলো, এখন তোমাদেরকে বলি। ভাতটা তো দেখো 1 ফুট বাকি ছিল, তখন নামিয়ে নিয়েছি। পুরো মানে বিরিয়ানির ভাত যেমন তৈরি হয় ঠিক তেমনটাই তৈরি করব। শুধু এতে আমরা কিন্তু যে আর মিঠা মিঠা আতরটা দেয় সেই মিঠা আতরটা দেব না। তো বাদ বাকি যেমন গোলাপ জল দেয় সেরকম গোলাপ জল দেব। তো দেখো, ভাতটাকে এখন আমি সুন্দর করে সাজাবো, তার জন্য কিন্তু আমি অনেকটা দুধ নিয়ে নিয়েছিলাম। দুধেতে কিন্তু আমি এখন জাফরং আর একটু সামান্য চিনি দিয়ে ওটাকে ভালো করে গুঁড়িয়ে রেখে দিয়েছি। আর এখন আমি ভাতটাকে দেখো দমে দেওয়ার জন্য কি করছি। প্রথমে সাদা ভাত দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা কাজু আর কিশমিশ মাঝখানে দিয়ে দিলাম, আর কিছু বেরেস্তা করা পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে দিয়ে এই যে তারপরে যে দুধটা আর গোলাপ জলটা ছিল সেটা দিয়ে দিলাম। তো দেখো, তারপরে আবারও যে ভাতটা ছিল সেই ভাতটা ওপর থেকে একটু দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, তো সেটাকেও আবার ওপর থেকে সুন্দর করে দিয়ে দিলাম। তো কিছুটা দুধ আবারও দিয়ে দিচ্ছি। আর এই যে গোলাপ জল সেন্ট হওয়ার জন্য গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর ঘি, এটাই তো আমার মানে ফুচকা পোলাওয়ের মাস্ট। ঘিটা তো আমাকে দিতেই হবে। তো ঘি না দিলে ফুচকা পোলাওটা কিন্তু একদমই ভালো লাগবে না। আর যেহেতু তোমাদের দাদাভাই বেশি তেল জাতীয় জিনিস খেতে পছন্দ করে না, তো সেই জন্য অল্প একদম না দিলে নয় ঘি দিয়েছি। তোমরা চাইলে বেশি করেও দিতে পারো, সমস্যা নাই, তাতে আরো বেশি টেস্ট হবে। আর এখানে আমি দমে দেওয়ার জন্য ভাতটাকে কিছুক্ষণ হালকা গ্যাসে বসিয়ে দিলাম। আর এটাকে একটু ঢাকনাটাকে একটু শক্ত করার জন্য আমি শিলটা উপর দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে হাওয়াটা ভালোভাবে পাস না হয়ে যায়। হাওয়া পাস হয়ে গেলে ভাতটা ভালো দম হবে না। তো সেই জন্য আমি শিল চাপা দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি এখন চিলি চিকেনটাকে রান্না করতে বসাবো। তার জন্য দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো তারপরে অনেকটা তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করতে দিচ্ছি। তো পেঁয়াজটা লাল হয়ে যেতে এই যে দেখো, আমি কিন্তু আদা রসুন ওগুলো দেবো ভেবেছিলাম, আর তোমাদেরকে দেখানো হয়নি। আদা রসুন দেওয়া হয়ে গেছিল, কি আর করা যাবে বলো। একা হাতে ভিডিও করে মানে রান্না করা অনেকটা টাফ হয়ে যাচ্ছিল, তো সেই জন্য না একটু গুলিয়ে ফেলেছিলাম, দেয়া হয়নি। তো যাই হোক গে, চলো। আদা রসুন, তারপরে জিরে মরিচ ঝালের গুঁড়ো, নুন সবকিছু দিয়ে এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে রাখাটা দিয়ে দিলাম। তারপরে দেখো অনেকটা বেশি আমি সস কিন্তু দিয়ে দিচ্ছি। তো চিলি চিকেনে 2 রকম সস না দিলে কিন্তু চিলি চিকেনটা টেস্ট হয় না। এখানে দেখো প্রথমে আমি দিলাম টমেটো সস, তারপরে এখানে দিচ্ছি আমি চিলি সস। তো চিলি সসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। একটু মানে হাফ ছিপির মতো দিলাম, বেশি দিলাম না, যেহেতু ম্যারিনেট করার সময় অনেকটা ভিনিগার দিয়েছিলাম, তো সেই জন্য আর দিলাম না। আর এখানে কালার হওয়ার জন্য অল্প সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম। বেশি কিন্তু দিলে না চিলি চিকেনটা কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর টেস্ট আসার জন্য 2-4 দানা চিনি, বাস। একদম আমাদের চিলি চিকেনের রেসিপি, আর কিছু লাগবে না। ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন করতে ঘরোয়া মশলাই যথেষ্ট, আর কি লাগবে। তারপরে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এই যে আমাদের ভেজে রাখা চিকেন ছিল সেটাকে এখন দিয়ে ভালো করে নাড়ুচাড়ু করে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন 2-3 বার করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু দেখো একটা কালার এসছে, মানে তোমাদেরকে বোঝাতে পারছি না যে কত সুন্দর একটা গন্ধ এসছে, বিশ্বাস করবে না। মানে আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা গন্ধ এসছে। আজকে তো তোমাদের দাদা ভাই একদম দিল খুশ হয়ে যাবে। ও তো শুধু ভালো ভালো খেতে পছন্দ করে, জানো তো। ও যতই রেগে থাকুক, ওকে একটু ভালো ভালো খাওয়াবে, ব্যাস। ওর আর কিছু চাই না। তো দেখো এখন কিন্তু আমি ভালো করে কষাচ্ছি। কি বলতো, একটু না কষালে না তরকারিতে ভালো টেস্ট আসে না। তুমি তাতে যতই মশলা দাও আর যতই তেল দাও, কষানোর কাছেই কিন্তু তোমার গোড়া।
তো এখন আমি কষানো হয়ে গেছে। আর সত্যি কথা বলবো, এত গরম হচ্ছিল, মানে আমার তো দম হাঁপিয়ে যাচ্ছিল যে কখন রান্নাটা হবে আর কখন আমি ঘরে গিয়ে একটু ফ্যানের হাওয়া খাবো। তো তোমাদেরও অনেক কষ্ট হচ্ছে তাই না রান্না করতে, বলো? আর এখানে দেখো, একটু আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা, সরি চিকেন মশলা না, চিলি চিকেন মশলা। এই যে বলতে বলতে না গুলিয়ে ফেলি, এটাই আমার সব থেকে একটা এ। তো চলো আসছি এবার পরে তোমার সাথে গল্প করতে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো ছাদেও গিয়েছিলাম, ছাদে জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে এসেছি। আর হাঁপিয়ে গেছি, ভালো লাগছে না। আর থালা বাসনগুলো ধোয়াটা দেখালাম না, কারণ ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর দেখালাম না। তো রান্নাবান্না হলে তো কতটা থালা বাসন বেরোয় তো তোমরা জানোই। আর আজকে একটু অন্যরকম রান্না হয়েছে, আর একটু থালা হয়েছে, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে সেরকম আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো এই একটু বসলাম। এখন বাজে কটা, 1:30 বেজে গেছে আজকে, জানো অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, দাদাভাই এত আজকে ছুটি নেই, তো সেই জন্য রান্নার দেরি হলেও কোনো ঝামেলা নেই, মেয়েরা যখন হোক খেলেই হলো, তাই না? তো চলো এবার চান টান করবো। আর ছাদে জামা কাপড়টা দিয়ে এসেছিলাম, সেটাকে উল্টে পাল্টে দিয়ে এসেছি, একটু পরে সেটাকে গিয়ে তুলে নিয়ে আসবো। তো চলো এখন চান করে চলে আসছি আবার পরে। তো একটু রেস্ট করে চান টান করে আবার চলে এসেছি ছাদে। তো যে জামা কাপড়গুলো উল্টে দিয়েছিলাম, দেখলাম যে না শুকিয়ে গেছে। আর শোকাবে না মানে, এত রোদ পড়েছে, শোকাতে তো হবেই। তো জামা কাপড়গুলো পুরো শুকনিয়ে হয়ে খটখটে হয়ে গেছে। আর এখানে আমি চান টান করে নিয়ে যে জামা কাপড় ছিল সেগুলোকে আবার মেলে দিচ্ছি সুন্দর করে। আর এই জিন্সটা একটু ভিজে ছিল, যেহেতু জিন্সটা একটু মোটা, তো সেই জন্য ভিজে ছিল। তো সত্যি কথা বলতে, আমি রান্না টান্না করে নিয়ে যখন ঘরে এসেছিলাম, শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিল। আর যেহেতু আমার মানে লো প্রেশার, তো সেই জন্য শরীরটা সত্যি আমার খুব খারাপ হয়ে গেছিল। তো সেই জন্য সেই থেকে আর তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন একটু ভালো লাগছে শরীরটা, তো সেই জন্য চান টান করে নিয়ে আবার সেই কাপড় জামাগুলো তুলেছি। তো ওগুলোকে এখন গোছাতে হবে। উম, সত্যি আর পাচ্ছি না, সকাল থেকে শরীরে এতটা মানে চাপ হয়ে গেছিল যে আমি অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম। আর যাদের মানে প্রেশার লো, তারা কখন ভালো কখন খারাপ তারা নিজেরাও বোঝে না। তো তারপরে ঘরে রান্নাঘরে চলে এসেছি ভাত বাড়বো বলে। আর তোমাদের দাদা ভাই নেই বলে আর সেই খাওয়ার ভিডিওটা করলাম না। কি বলে তো, ঘরের বেটা ছেলে যদি না থাকে, সুন্দরভাবে পরিবেশন করে কাকে দেবো বলো? তারপর অল্প একটু ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত টাত খেয়ে নিয়ে লম্বা একটা ঘুম দিয়েছি। তারপরে সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই আসতে, ওই যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম, তো তাকে আরেকটু ভালো করে ভেজে ওকে সস দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু কেকেআরের খেলা ছিল, খেলা দেখতে দেখতে সুন্দরভাবে কিন্তু ওর সন্ধ্যেবেলা টিফিনটাও ভালোভাবে করে নিয়েছে। তো সেই জন্য মনটা একদম ভালো ছিল। তো সেই জন্য সন্ধ্যেবেলা আমাকে আবার মেলায় ঘুরতে নিয়ে গেছিল। তো দেখো, মেলায় এসে আমাদের প্রচুর ভালো লাগছে। আর তোমাদের দাদা ভাই বলছে বন্দুক দিয়ে আমি ওই যে বেলুন ফাটাবো, আমি যে ফাটাও, আর আমিও একটা কিন্তু গেম খেলবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। আর আজকে তোমাদের দাদাভাই কেলানি খেয়ে যেত, একটা অন্য বউয়ের হাত ধরে ভেবেছে আমি, বলে তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ। তারপরে দেখছে যে আমি নেই, তারপরে তো দুজনে হেসেই পাগল। কি তোমাদের দাদাভাই আবার বলছে, আচ্ছা আমাকে যদি কেলাতো তাহলে কি হতো বলতো? আমি আবার বলছি তুই চুপ কর তো, আমি থাকতে তোকে কে মারবে রে? তো দুজনে এরকম ইয়ার্কি মারতে মারতে এখন পুরো মেলাটা ঘুরছি। আর ওইখানে বাচ্চাদের ডান্স হচ্ছিল, তো সেই জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি, যেহেতু গানেতে কপিরাইট হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য আমি নিজে ভয়েস দিচ্ছি। আর আজকে ভয়েসটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তারপর মেলা টেলা ঘুরে নিয়ে ভাবলাম চলো কিছু খাওয়া যাক। তো চলো এখন একটু কিছু খেয়ে নি। বলো, ভালো লাগছে মেলায় এসে? হ্যালো, রাস্তার ধারে যারা বাইক এবং সাইকেল রেখেছেন, রাস্তার দুটো ধারে যারা বাইক এবং সাইকেল রেখেছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা রাস্তার ধার থেকে বাইক এবং সাইকেলটা সরিয়ে রাখুন। রাস্তার ধারে যারা বাইক এবং সাইকেল রেখেছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা তাদের নিজ নিজ সাইকেল এবং বাইকটা মেলার সামনে থেকে সরিয়ে রাখুন।
টাকা কটা? তুই খেলবি কিন্তু। ফাঁকা হোক, ফাঁকা হোক, এখন খেলিস না, একটু ফাঁকা হোক। তিন টাকা, 9 টাকা দিলাম, আরো 3 টাকা। দেখতে কিছু আছে একটাও পারে না, ঢেঁড়স একটাও পারে না কিছু। চ স্টার্ট কর। দাঁড়া, এখন না, এখন না। হ্যাঁ এখানটা রেখে ছেড়ে দাও, রেখে ছেড়ে দাও। কত কত হলো? 2 1। বাহ, কত হলো গুণ? 2 5 7, 7 1 8, 8 5 13, 13 3 16, 2 18। 18তে কি আছে দেখ? 18তে মগ আছে, মগ। বাহ, এটাই ঠিক আছে তোর জন্য। পেমেন্ট কর। নো খাও। ওই কি দেখছিস? খাও। আমি এ খাবো। আরে যাস না, নিচে গেলে কি করতে হবে? আচ্ছা সাইকেল চালাবো, সাইকেল কি করব? আরে সব আর করে হবে দুজনে। আরে যা। তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, সারাটা দিন। তো তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর একটুখানি ঘুগনি খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর নিজের পরিবারের খেয়াল রাখো। তো চলো সবাইকে টাটা।